জন্ম থেকে দুটি হাত না থাকা সত্ত্বেও থেমে যায়নি ঝিনাইদহের ৯ বছরের শিশু হাসান। হাত না থাকলেও দুই পা দিয়ে চলাফেরা ও দৈনন্দিন কাজ সারেন তিনি। এই মুহূর্তে হাসান লেখাপড়া করছে স্থানীয় একটি প্রতিবন্ধী বিদ্যালয়ে। পরিবারটি একেবারেই দরিদ্র হওয়ায় খেয়ে না খেয়ে দিন কাটছে হাসান ও তার পরিবারের। কোন রকম খেয়ে পড়ে বেঁচে থাকার দাবি পরিবারটির। জন্ম থেকে যেন নিয়তির সাথে লড়াই শুরু শিশু হাসানের। মাত্র ৯ বছর বয়স। স্বাভাবিক আর 10টা শিশুর মতোই হাসানের মন হলেও তার শরীরের গড়নে রয়েছে কিছুটা ভিন্নতা। সবই আছে, নেই শুধু দুইটি হাত। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিন্তু এই না থাকা দমাতে পারেনি তার প্রাণ চঞ্চলতা ও শৈশবের খুনসুটি। 8-10টা শিশুর সাথে দিব্যি খেলছে ফুটবল, গাদন, মার্বেল সহ বিভিন্ন খেলা। পা দিয়েই পুকুর থেকে মাছ ধরছে সে। নিজেই পা দিয়ে গোসল করতে পারে, খেতে পারে ভাত। দুটি পাই তার সমস্ত কাজের সঙ্গী। আর কোনো কিছুতে ঠেকে গেলে হাসানের মা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেন হাসানের প্রতি। আমার ছেলের জন্ম থেকে দুইটা হাত নেই। ছেলে পা দিয়ে লেখাপড়া করে, পা দিয়ে খায়, পা দিয়ে গোসল করে, সবই পা দিয়ে করে। আমাদের সংসারে খুব কষ্ট। হাসানের আব্বু ডায়াবেটিস, হাসানের আব্বু কাজ করতে পারে না। আমাদের খাওয়া দাওয়ারও খুব কষ্ট। হাসান পা দিয়ে স্কুলে সবাই লেখাপড়ার ফার্স্ট। হাসানের এক রুল, হাসান ফুটবল খেলতে পারে, মার্বেল খেলতে পারে, হাসান সব খেলায় খেলতে পারে। নিজের অক্ষমতাকে জয় করতে মরিয়া হাসান। লেখাপড়া করছেন স্থানীয় এক প্রতিবন্ধী বিদ্যালয়ে। এখন সে 3য় শ্রেণীর ছাত্র। নাম হাসান, আমি 3তে পড়ি। আমার রোল নাম্বার 1। কুসুম খেলি, গাদন খেলি, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, গুটি খেলি, পা দিয়ে মাছ ধরতে পারি, লিখতে পারি। আমি পা দিয়ে আমার নাম লিখতে পারি। আমি বড় হয়ে স্যার হতে চাই। ঝিনাইদহের হরিকুণ্ড পৌরসভার কাছারিপাড়ায় এই জরাজীর্ণ বাড়িটি হাসানের আশ্রয়স্থল। পেশায় হাসানের বাবা একজন দিনমজুর। ভাড়ায় চালিত ভ্যানের চাকায় ঘোরে সংসারের চাকা। নুন আনতে পান্তা ফুরানো এই পরিবারটির পাশে দাঁড়াতে আহ্বান সবার। আমি সরকারের কাছে একটু সাহায্য চাচ্ছি, যেন একটু সাহায্য সহযোগিতা মধ্যে করে। সরকারের কাছে চাওয়া আছে, আমাদের সংসারে খুবই কষ্ট। আমাদের যদি একটু খাওয়া দাওয়ার খোঁজ নিতেন তাহলে আমাদের ভালো হতো। এখন আপনারা যদি একটু সহযোগিতা করতে পারেন। হাসানের বাপটা নুগা ডায়াবেটিসে পড়ে আছে, জোয়ান মানুষে, বুড়ো মানুষের অদম হয়ে গিয়েছে। এদের মানে খুবই কষ্ট, খুবই অভাবের মধ্যে থাকে এরা যদি একদিন কোনো জায়গায় না যায় হাসান, তাহলে এদের হাড়িতে সেদিনকে চাইলে থাকেন, এদেরকে কোনো খাবারই ওঠে না। মানে এটা বিরাট একটা অসহায়ের মধ্যে এরা পড়ে থাকে। লেখাপড়া করতে চায় ও রোল নাম্বার 1, কিন্তু লেখাপড়া খুব করতে চায়, কিন্তু এভাবে চলতে থাকলে তো লেখাপড়া করতে পারবে না। আমি চাচ্ছি যে সরকার যদি একটু সহযোগিতা করতো, তাহলে মানে এরা খুব একটু ভালোভাবে চলতে পারতো। 3 ভাই বোনের মধ্যে হাসান দ্বিতীয় হলেও ছোট্ট শিশুটি স্বপ্ন দেখে একদিন খুঁজবে সংসারের পাওয়া না পাওয়ার গল্পটা।